মরুর বুকে আর্জেন্টিনার ৩৬ বছরের অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিয়েছিলেন লিওনেল স্কালোনি। তার মাস্টারমাইন্ড ট্যাকটিক্স যেন নতুন এক জোয়ার তুলেছিল আর্জেন্টাইন ফুটবলে। আর সেই জোয়ারের ধারাবাহিকতায় আসন্ন বিশ্বকাপেও স্পটলাইটের বড় একটা অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনার কোচরা। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে এমনি এমনি কোচের কারখানা বলা হয় না। কার্লোস বিরালদো থেকে শুরু করে সবশেষ লিওনেল স্কালোনি তার জীবন্ত প্রমাণ। মাঠে ফুটবলারদের দক্ষতায় যেমন মুগ্ধ হয় কোটি ভক্ত, তেমনি ডাগআউটে বসে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন কোচরা। আর এবারের বিশ্বকাপের সেই ডাগআউটের লড়াইয়ে একক আধিপত্যের চাপ ফেলতে যাচ্ছে আর্জেন্টিনা। রেকর্ড ৬টি ভিন্ন দেশের হয়ে চক আঁকবেন আর্জেন্টাইন ৬ জন কোচ। লিওনেল স্কালোনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ডাগআউটে তিনি এখনও অপরিবর্তনীয়। ২০২২-এর সাফল্যের পরেও তার টেকটিক্যাল পরিবর্তনশীলতা ও খেলোয়াড় ব্যবস্থাপনা এখনও বিশ্বের সেরাদের একজন করে রেখেছে। এদিকে মার্সেলো বিয়েলসাকে ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং ক্যাপাটেড টেকনিশিয়ান বলা হয়। বিয়েলসার হাত ধরে উরুগুয়ে এবার যে কোনো পরাশক্তির জন্যই আতঙ্কের নাম। তার উচ্চ প্রেসিং ও তীব্র আক্রমণাত্মক ফুটবল দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এদিকে ইউরোপিয়ান লিগ, টটেনহাম, পিএসজি কিংবা চেলসির মতো হেভিওয়েট ক্লাব সামলানো হাই প্রোফাইল ম্যানেজার মাউরিসিও পোচেত্তিনো এবার থাকছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের ডাগআউটে। দায়িত্ব নিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, আমেরিকা এবার শিরোপার অন্যতম দাবিদার। তার এই মন্তব্য ইতিমধ্যেই প্রতিপক্ষ কোচদের চিন্তায় ফেলে দিয়েছে। নেস্তর লরেঞ্জো এই আর্জেন্টাইন কোচের হাত ধরে কলম্বিয়ান ফুটবল পার করছে এক দুর্দান্ত সময়। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারলেও ঠিক তার মাস দুয়েক পরেই আলবিসেলিস্তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নেয়। শুধু তাই নয়, বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল, উরুগুয়ের মতো পরাশক্তিদের পেছনে ফেলে দাপটের সঙ্গে শেষ করে বাছাই পর্ব। অন্যদিকে আধুনিক ফুটবলে হাই প্রেসিং ও গেম প্ল্যানের জন্য বিশেষভাবে পরিচিত আরেক আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে তার উপর ভর করে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসাবে বিশ্বমঞ্চে কোয়ালিফাই করে ইকুয়েডর। আর দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের টিকিট পাওয়া প্যারাগুয়ের ডাগআউট সামলাবেন আরেক আর্জেন্টাইন অভিজ্ঞ কোচ গুস্তাভো আলফারো। রক্ষণাত্মক কৌশল ও অ্যাটাকিং ফুটবলের জন্য অন্যতম সেরা ম্যানেজার বলা হয় তাকে। আলফারোর এই ডিফেন্সিভ ট্যাকটিক্স যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে। এদিকে মাঠের কোচ কিংবা বিশ্বমানের তারকা তৈরিতে আর্জেন্টিনার জুরিমেলা ভার, কিন্তু বিশ্বকাপে কোচদের এই রেকর্ড উপস্থিতি প্রমাণ করছে বর্তমান বিশ্ব ফুটবলে আর্জেন্টাইন টেকনিশিয়ানরাই সবার চেয়ে এগিয়ে।